আর নাই ডিব্বা খালি। তোর বাহাদুরি শেষ। বাদশাহ, আমার মা কোথায়? ওই শালার বেন্দা ফেলা। শোন, আমার সাথে তোর হিসাব কিতাব মিলা গেছে। তুই আমার বাপের লাশ পৌরসভার ময়লার গাড়িতে পাঠাইছস, আমিও তোর বাপের লাশ সেই ময়লার গাড়িতে পাঠাইছি। আমার বাইরে তুই মাইরা ফেলছস, তোর বাইরে আমি মাইরা ফেলছি। হিসাব সমান সমান হয়েছে, তবে একটু কম হয়েছে, কারণ পরে শুনছি এগুলো তোর আপন না, এই জন্য তোর মনের মধ্যে একটু ব্যথা কম হয়েছে। এখন মনের ব্যথাটা আমি তোর শরীরে দিবার চাই। ওই লাঠি দে। এই চলে চলে, আমার আমার এমপি কির দরকার নেই, আমার মান সম্মান সব চলে গেছে, আমি আর এলাকায় থাকবো না রে। তাইলে আমরা কোথায় যাব? ঢাকায়, ঢাকায় ওর সাথে সাওয়াল আছে, ও বহুত বড় মাস্তান। ঢাকার এসে শীত করলে শীত, উপুদ করলে উপুদ। আমি তার কাছে যাব, ওই সারার গালে যেদিন দুটো থাপ্পড় মারতে পারবো সেদিন ফিরে আসবো। আমি ঢাকায় যাব, ওস্তাদের সওয়াল বাদশার কাছে। বাদশাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও, উনি বুঝি ভাবি? হ্যাঁ। মেয়েকে পড়াচ্ছেন? কোন ক্লাসে পড়ো কাকু? ক্লাস 6-এ। বাবা সুন্দর। তুমি চকলেট পছন্দ করো? এই দে, নিন ভাইজান। নাও নাও। আরে নাও নাও নাও। না না, লজ্জার কিছু নাই, আমি তোমার একজন আঙ্কেল। আপনাকে কিন্তু চিনতে পারিনি। এয়ারপোর্ট কাস্টমের বড় অফিসার আপনি, আমার চিনেন না? অবশ্য দোষ আপনার না, আমারই। না হলে আমার 1 কোটি টাকার সোনা গতকালকে আপনি ধরে ফেললেন। আপনি যদি আমার চিনতেন তাহলে আমার 1 কোটি টাকার সোনা ধরা পড়তো না। আপনার নাম তাহলে বাদশাহ? এই তো চিনতে পারছেন। এই এই রাখিক না, আর রাখ রাখ। বড় ভাই এটা? আর রাখ। পাবে, এগুলো নেন, দামি দামি শাড়ি আছে। তুমি যাও বাবু, ভিতর যাও যাও। এই জায়গায় 5টা আছে, কে আসবে কে আবার দেখবে। ভাবি নিয়ে যান নিয়ে যান নিয়ে যান। শোনেন, আমি বাংলাদেশ সরকারের চাকরি করি। সরকারের নির্দেশ আছে এয়ারপোর্ট দিয়ে কোনো অবৈধ মাল বাংলাদেশে প্রবেশ করবে না। হ্যাঁ, নিয়ম আছে, তা তো সত্যি কথা। এই আপনারে 5 লাখ দিলাম, প্রতি মাসে 5 লাখ পাইবেন। এখন থেকে যে আমার মালগুলো আসবে তা বৈধ হয়ে গেল। আমি একজন স্কুল শিক্ষকের ছেলে। ঢাকা শহরের গুলশান বাড়িধারায় বাড়ি বানানোর স্বপ্ন আমার নেই। চাকরি শুরু থেকে এই পর্যন্ত একটি অবৈধ পয়সা আমি নেইনি, বাকি জীবনে নেবও না। হ্যাঁ বুঝছি, নামাজ কালাম পড়েন বুঝি, কপালে তো ডাক টাক নাই। বেশি কথা বলবেন না, বাসা থেকে বেরিয়ে যান, নইলে পুলিশ ডাকতে বাধ্য হব। পুলিশ ডাকলি যে আমার ধরবো, এই কথা ভাবলেন কেমনে? আর আপনি বললে আমি চলে যাব, এই কথাই বা ভাবলেন কেমনে? আপনি যদি এয়ারপোর্টে থাকেন আমার ব্যবসা বন্ধ হয়ে যাব। এই ব্যবসার সাথে জড়িত শুধু আমি না, এই ব্যবসা বাগের লাভ এই দেশের অনেক বড় বড় লোকে পায়। আপনারে বাও না কইরা আমি এখান থেকে যাব না। আপনার কোনো চেষ্টাই কাজ হবে না, আপনি চলে যান। ভাইজান, চলে যাওয়ার আগে একটা অনুরোধ। কি বলেন? আপনি একজন সৎ লোক, এই সমাজে সৎ লোকের খুব অভাব। আপনার বুকের সাথে যদি আমার বুকটা মিলাইতে পারতাম তাইলে আমি খুব শান্তি পাইতাম। আসেন 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 আসেন। এই মহিলা, কোনো কান্নাকাটি হবে না, কোনো মামলা মোকদ্দমা হবে না। উনি হার্ট ফেল করে মারা গেছে। এই বেগটা ল। কথা বলো। কিরে, তুই পুলিশের সোর্স হিসাবে কতদিন কাজ করিস? স্যার 2 বছর।
হ্যাঁ, তোকে যে আমি বললাম বাদশা যে অস্ত্রের ব্যবসা করে, তার লেনদেন কোথায় হয় তার খবর দিতে কি করলি? স্যার আমি জানি। বলিস না কেন? বলিস না কেন? হ্যাঁ? একটা কথা বলি স্যার, সব পুলিশ অফিসার ঘুষ খায়, আমি জানি কিন্তু বলি না। বাদশার কানে গেলে আমার মারা ফেলবো। আমাকে বললে বাদশা কোনোদিনও জানতে পারবে না। সে বিশ্বাস আছে বলেই তো আপনি ডাকছেন, তাই আইছি। বল এখন। স্যার, বড় অস্ত্রের বাক্স বিক্রি হবে স্যার আজকে। কোথায়? ওই মুক্তাপাড়া কবরস্থানে। Hands up! Don't move! ভাই 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 কে হয়েছে রে? ভাই সর্বনাশ হয়ে গেছে। কি? অস্ত্রের বাক্স তোলার সময় ওই শালা এএসপি সাগর কবরস্থান ঘিরা ফেলছিল। অশ্ব কোথায়? অস্ত্র ধইরা নিয়ে গেছে থানায়, কিন্তু সীতা ধরা পড়ছে, গুলি খায়া হসপিটালে রইছে। জবানবন্দিতে সে যদি বইলা দেয় তাহলে কিন্তু সর্বনাশ। চিতারে মাইরা ফেল। হাসপাতালে পুলিশ গার্ড। হ্যাঁ বুঝছি, বাবুরে লাগবো। এই বাবুরে খুঁজে বাইর কর যা। ইয়েস বস। বাবু ছাড়া এই কাম হইব না। আসসালামু আলাইকুম বাদশা ভাই। এদিকে আয়। আমার ক্যাডার চিতারে চিনস না? হ্যাঁ চিনি। সে পুলিশের কাছে ধরা খাইছে, পায়ে গুলি লাগছে, হাসপাতালে আছে। পুলিশের কাছে কোন রকমে আমার নাম বইলা দেয়, আমার খুব ক্ষতি হইব। বুঝছি। হ্যাঁ, ইয়ে, টাকা কত দিবা? টাকা হবে, আগে প্ল্যান দে কিভাবে কাজ করবি। না, আগে টাকার কথা কও, কত দিবা? আরে শালা হিরুমচি, কামের কথা নাই, আগে টাকা। ইয়ে। টাকা যা চাস তাই দিব, কাম কিভাবে করবি সেটা ক। আগে টাকা ফাইনাল করো, তারপর। আচ্ছা ঠিক আছে, কত দিব? 1 করা। আর পুলিশের কাছে ধরা পড়লে সারাই আনবা কিন্তু তুমি। এইটা দেখবো, তুই আগে কাম কর। হুম, পুলিশের দায়িত্ব নিতে হইব। নিলাম, এখন কেমনে করবি তাই ক। বিদেশি মাল? এই মদ খাইস না, মদ খাইস না। না না না। এই, আরে, এই হিরুমচি করে কি? আমারে হসপিটালে ওই চিতার কেবিনে ভর্তি করে দিয়ে আসো। শালা হিরুমচির বেরেন দেখছো? এই জন্য আমি কইছি বাবুরে আইনাতে। বাবু ছাড়া এই কাম হইব না। যা ওরে হাসপাতাল ভর্তি করে দে। কি আপনি কেমন আছেন? ভালো। ঠিক আছে, ভালো থাকেন। এটা হেরোইন খায় না? জি স্যার।
ডাক্তার সাহেব, ওর জ্ঞান ফিরেছে? জি এখন সুস্থ তো? জি জবানবন্দি নেওয়া যাবে? জি জি আসুন। চলুন। কি ব্যাপার? ডেট? একে ডক্টর, 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 এবারে কে ছিল? এ তো আজই ভর্তি হয়েছিল, মনে হলো হেরোইনের নেশা টেশা করে। ও মাই গড, নেশা। ওই বাইর হও, তুই আমার ঘর থেকে বাইর হও, তোর দরকার নেই আমার। তুই যে আমার বাইরে যেতে কস, মনে কর আমি বাইরে গেলাম, তোর কি ভালো লাগবে? লাগবে। না, মিথ্যা কথা কইতাছস, ভালো লাগবো না তো। লাগবে, তুই চলে যা। আমার তো ভালো লাগবে না রে, তোর এই বুকের মধ্যে নেওয়ার পর ভুলতে পারি না। রাগ করিস না বিউটি, একটু হাস। মনে পড়ে না তোর বিয়ের আগে সেই দিনগুলোর কথা? মনে পড়ে না? أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। হ্যাঁ, বৃষ্টি কোথা থেকে? হ্যাঁ, হ্যাঁ, আকাশে তো মেঘ নাই, বৃষ্টি এলো কই থেকে? এই, পানি দেখলি? আরে তোদের নাক কি বন্ধ হয়ে গেছে? গন্ধ পাস না? আরে এটা পেট্রোল। আরে লাশ নামাও। লাশ নামাও কেন? এটা আমার বাপ আলম সর্দারের লাশ। আমি সব জানি। বুদ্ধিজীবীদের কবরস্থানে কবর দিবি? হ্যাঁ হ্যাঁ, আরে তোর বাপ ছিল বেশ্যাপাড়ার দালাল, এই শহরের সন্ত্রাসীদের গডফাদার। এমন কোন অপকর্ম নাই যা তোর বাপ করেনি। তোর বাপের কবর যদি বুদ্ধিজীবীদের পাশে হয়, তাহলে কবর থেকে বুদ্ধিজীবীদের আত্মা অভিশাপ দেবে এদেশের মানুষদের। না মাতো, কথা বলবি না, এখান থেকে চলে যা, নাইলে গুলি করুম। আমার বাপের কবর ওই কবরস্থানেই হবে। আমি এসপি সাগর, আমাকে পিস্তলতে ভয় দেখাস? আমি যে এলাকায় বদলি হয়ে যাই, আমার নাম শুনলে ওই এলাকায় ইঁদুরও গর্তে চলে যায়। মৃত্যুর ভয় নেই আমার। একটা কথা বলবি না, আগুন লাগিয়ে দেব। বাপ বেটা দুজনের কারোরই কবর হবে না, পুরে ছাই হয়ে যাবি, শ্মশান হবে এখানে। পিস্তল নামাও। তোর বাপ ছিল দেশের কলঙ্ক, এই শহরের কলঙ্ক। মৃত্যুর পরে হয়েছে এখন আবর্জনা। ময়লা এবং আবর্জনা ফেলার জন্য আমি একটা ময়লা গাড়ি নিয়ে এসেছি। তোর বাপের লাশ ওই ময়লা গাড়িতে উঠা এবং তোর বাহিনী নিয়ে এখান থেকে চলে যা। ভাই কি করব? আর কিছুই করার নেই। কিছু করতে গেলেই পেট্রোলে আগুন ধরিয়ে দেব। এই, তোমরা লাশটা নিয়ে ময়লা গাড়িতে তুলে দাও, যাও কুইক। একজন মুসলমানের মৃত্যুর পরে সঠিকভাবে তার জানাজা করা, দাফন করা তার ছেলে মেয়ে আত্মীয় স্বজনের দায়িত্ব এবং প্রত্যেকটি মুসলমানেরই সেই ব্যাপারে সহযোগিতা করা উচিত।
ইয়েস স্যার। বাদশার বাবা আলম সর্দারের মৃত্যুর পরে তাই হওয়া উচিত ছিল। ইয়েস স্যার, ছিল। কিন্তু একটা পাড়ার দালাল, যার ছেলেরা চোরা কারবারি, চাঁদাবাজ, সন্ত্রাসী, তার কবর বুদ্ধিজীবীদের কবরের পাশে হতে পারে না। তাই বলে পৌর কর্পোরেশনের ময়লার গাড়িতে আপনি সেই লাশ তুলে দিতে পারেন না। ওই যে শুয়ে রয়েছে বাদশাহ, ওর হাতে যে শক্তি, সিপে মানুষ মারি খালি। বাদশাহ, কে? আমি জহির সওদাগর, আর আমার সওয়াল। আরে বড় ভাই, আসেন আসেন। এই, তোর এটা তো লোহার খাঁচা, আমি তো কোনো অন্যায় করিনি। আমার সাথে কোলাগুলি করতিস আজকে? আমার সাল মিশা সওদাগর। ওয়ালাইকুম চাচার মৃত্যু সংবাদ শুনেছিলাম, আসতে পারিনি। ওই একশালা পুলিশ অফিসারের জন্য আমার বহুত অপমান করেছে শিবিরের বাচ্চা। নাম কি? সাগর। ও আমারও বড় ক্ষতি করছে। আমি শুনেছি চাচা কবর দিতে দেয়নি। বলেন তো বড় ভাই, আমার আব্বা খুব গরিব থেকে এই বিশাল সম্পত্তি বানাইছে, সব বুদ্ধিটা বানাইছে। সে একজন বুদ্ধিজীবী না? হায় 100 বার। শুনো ভাই, আমি তোমার কাছে আইছি অপমানের প্রতিশোধ নীতি। হবে হবে, সব হবে। দুজনের একসাথ মিলে গেছে, সালারে খায়া ফেলামু। আমারে অন্য কিছু কিছু দিই না। লাইগা গেছে মনে হয়। এই আপনি? আমার নাম নমিতা। হিন্দু না, কই যে বসি। এই তাহলে কথা বলি? না, এখানে কথা বলবো কিভাবে? আশেপাশে লোকজন দেখবে না। চলুন বাসায় যাই। না মানে বাসায়? বাসায় কেউ নেই, আমি একা থাকি। আমেরিকায় থাকি তো, কিছুদিনের জন্য হলো বেড়াতে এসেছি। আচ্ছা, তাই একা থাকতে ভালো লাগে না, একজন বন্ধুর প্রয়োজন। আমারও একা ভালো লাগে না। চলুন যাই। আচ্ছা, 2টা চকলেট কিনে নেই? না, চকলেট দিয়ে কি করবেন? এই দুইজনে চষাচষি করে খাবো। ইরে লাইগা গেছে রে। চলেন চলুন, আসুন, বাহ, কি সুন্দর। বসুন। এইসব না, শোনেন, আমাকে একটু জড়িয়ে ধরুন না। আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না। এই কিসের শব্দ? ও কিছু না, হ্যাঁ? কোথায় টিকটিকির শব্দ। শুনুন। হ্যাঁ। শোনেন, এইসব না, ফ্রেন্ডশিপ, প্রেম, ভালোবাসা। না, টিকটিকির শব্দ না। আসলো কে? একটা হইতাছে। যা হওয়ার হয়ে গেছে। বাবা রে, কত বড় মাথা। এই মগা বেটা, আপনি কেটা ছবি উঠাইছেন? ছবি উঠাইছি মানে? এই ছবি ছাপায়া তোর বাপ মা আত্মীয় স্বজন সবাইরে এক কপি কইরা দেব। বুঝছি, বান্ধে পড়িয়া বগা কাঁদে রে। আমি তো চিন্তার বাটপার দলে পড়ছি। গাড়ি চিটার কর। ভাই ভাই, আপনার পায়ে ধরি, আমার মাফ করে দেন। কোনো মাপ হইব না। ঘড়ি খোল, মানি ব্যাগ দে। মানি ব্যাগ দে। এই নেন। দেখছো, 100 টাকা মানি ব্যাগে। ভাই, আমি কোনো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করি না, আমি টাকা পাবো কই? আধা ঘন্টার মধ্যে 10,000 টাকা দিলে ছাড়া পাবি। আমার নিজের কাছে তো টাকা নাই। আমার এক বন্ধু আছে, তারে বললে সে যদি নিয়ে আসে। আপনাকে ফোন আছে? আছে। কি মোবাইল? চলবো চলবো। ফোনে কিছুই জানাইতে পারবি না, পুলিশে জানাইলে কিন্তু মাইরা ফেলুম। আচ্ছা আচ্ছা, ওইভাবে বুঝা শোনা কথা কবি। ঠিক আছে। হ্যালো, আমি আফজল, বিপদে পড়ছি, 10,000 টাকা নিয়ে আসো। কি বিপদ? কি বিপদ? আসলে দেখতে পারবা। শোনো, পুলিশ টুলিশ জানাও না, 1 কোটি টাকা নিয়ে আসো। ঠিকানা কি বলো? ঠিকানা
ভাই আপনাকে ঠিকানাটা কি? উত্তরা 6 নম্বর সেক্টর 16 নম্বর বাড়ির 4 তলা। শোনো, ব্যাপারটা বুঝছো তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। 290 কেস। হ্যাঁ, আমার মারধর শুরু করে নাই। মারধর শুরু করার আগে আসো, আমি তো আমার মারধর সহ্য করতে পারি না ভাই। স্যার শোনো, উত্তরা থানার ওসিকে টেলিফোন করে বলো তার থানা আমি একটা অপারেশনে যাচ্ছি, সে যেন এক্ষুনি মোবাইলে আমার সাথে যোগাযোগ করে। ইয়েস স্যার। যাও। আসলে কে মাইরেন না ভাই, পায়ে ধরি, আইবো, অবশ্যই আইবো। আপনারা কেউ বাসায় আছেন? তুমি আইছো, 10,000 টাকা দাও, আমার ছুটায় নাও। ভাই ও কি করছে? আমার বউ ওর সাথে বদমাইশি করতে আইছে। আপনি কি করেন? আমি ব্যবসা করি। কিসের ব্যবসা? ইন্দিরা রোডে স্যানিটারি দোকান আছে। বড় মক্কেল, অর ফিটিং দাও। আচ্ছা। হ্যাঁ ভাই, ভাই ও ভাই, তোর ধরে এক্ষুনি ল্যাংটা করব। কি কইলেন? ল্যাংটা কইরা ওর সাথে তোর ল্যাংটা ছবি উঠাবো। এক্ষুনি 1 লাখ টাকা আনবি, তারপরে ছাড়া পাবি। ভাই আমি তো কিছু করি নাই, ওর দোষ আপনি আমার কাছে চাপাতেছেন কেন? তুই লুচ্চা, ওর জন্য আমি ফাইসা গেছি। ও ভাই, আমার বন্ধুর তো কোনো দোষ নাই। হ্যাঁ 10,000 টাকা নিছে, আম করে চাইলে দেন, আমরা চলে হ্যাঁ যাই। ভাই, কোথায় যাবি? 1 লাখ টাকা দেওয়ার আগে এখান থেকে যাইতে পারবি না। কাপড় খোল। হ্যাঁ তুমি কিছু আনো নাই, কারো বইলে আসো নাই? আবো তুই কি ল্যাংটা করানোর পরে আসবো? এই ফুসুর ফুসুর কি কস? না ভাই, কিছু না, আমগো দুইজনে ল্যাংটা করলে কেমন দেখা দেবো এইটাই কইতাছি। এই, স্যার আসেন ভাই, এটা দে। আসেন ভাই। ইয়েস স্যার। সমাজের বহু ভদ্রলোকের দুর্বলতার সুযোগ নিয়ে তোরা এসব অপকর্ম করে বেড়াস। হ্যাঁ? স্যার, 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 ওইটা কিন্তু খেলনার পিস্তল, অস্ত্র মামলায় দিয়ে না। পেটের দায়ে কাম করি স্যার। চুপ! পেটের দায় মানুষ রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, কুলিগিরি করে। পেটের দায় মানুষ এই জঘন্য কাজ করে না। যারা এই কাজ করে তারা গাড়ি বাড়ির মালিক হতে চায়, আর এই গাড়ি বাড়ির মালিক হওয়ার স্বপ্নেই এই জাতিটাকে শেষ করে দিল। তোকে তো ঢুকানো উচিত ছিল, তোর তো অন্য দোষ। এইবারের মতো মাফ করে দাও, আর করুম না। চুপ! ওসি সাহেব, ইয়েস স্যার। কালকে দুজনকে কোর্টে চালান করে দিবেন। ওকে স্যার। এখন কি হবে? ছাড়া পাবো কিভাবে? চিন্তা করিস না, বাদশার যে ছবি আমি উঠায় রাখছি, যা বলবো তাই হবে। বাদশাই আমাকে ছুটাইয়া নিব। পুলিশ, পুলিশ! বাবু, পুলিশের গায়ে তুই হাত দিয়েছিস? হ্যাঁ, আয়। মা, মা কাঁদছো কেন? আব্বাকে আমি কোনোদিন মদ খেতে দেখিনি। আব্বা মদ খাচ্ছে, তুমি কাঁদছো? মা, মা আমি সাগর, আমি কিন্তু খুব কষ্ট পাচ্ছি। বাবুকে খুব মেরেছে সাগর। কেন বলো তো মা? বাবুকে? সাগর, ওকে মারিস না বাবা, ও
আমার ছেলে। ছেলে? হ্যাঁ, বাবু আমার পেটে ধরা সন্তান। স্যার, আমার এই জায়গা আনলেন, আমার মারবেন? বাদশার কথা জিজ্ঞাসা করবেন? স্যার, বাদশারে আপনার মতো পুলিশ অফিসার কিচ্ছু করতে পারবো না। কেন? আমি বহুত আগের থেকে ওর চিনি। ওর হাত বহুত লম্বা। এই দেশের মন্ত্রী মিনিস্টার, আপনাকে মতো বড় বড় পুলিশ অফিসার সব জায়গায় ও টাকা দেয়। এক একটা ইলেকশন আইলে 10-15 জন এমপি ক্যান্ডিডেটের ইলেকশনের খরচ ও একাই দেয়। বড় বড় মঞ্চ বানায়, তরুণ বানায়। কিছু করতে পারবেন না। কি করতে পারবো না পারবো সেটা আমি বুঝবো। আমি তোমাকে ডেকে এনেছি শুধু একটি মাত্র কারণে। কি কারণ বলেন তো দেখি? মেজর আব্দুল্লাহ তোমার বাবা না? হ্যাঁ। সাগর, ও তুমি তুমি মেজর আব্দুল্লাহর ছেলে, পুলিশ অফিসার। আমার বাপ ভালো লোক না, মা অল্প ভালো। আর তোমার তো ছেলে নিয়েই নিছে। কেমনে যাবো? ভালো যখন হইলাম যাইতে ইচ্ছা হইল, তোমার জন্য যাইতে পারলাম না। এখন যাবে না? চিতারে খুন করছি, তুমি কি মাফ করে দিবা? তুমি এখান থেকে ছেড়ে দিবা আমারে? তুমি আমারে ছাড়তে পারবা না। আমার ফাঁসি হইব, আমার মাও দেখতে পারবো না, বাপও দেখতে পারবো না। আঞ্জুমান মফিদুল আমার কাফনের কাপড় কিনা দিব, জানাজা পড়াইব। আর কিছু জিগাইবা না? আমার মা তোমার খুব আদর করে, চুমো দেয়। চলি। আব্বা, 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 আমি তোমাকে কিছু কথা জিজ্ঞেস করব। হ্যাঁ, অবশ্যই জিজ্ঞেস করবে, কারণ জিজ্ঞেস করার সময় হয়েছে। বাবুর কি জন্মদাতা পিতা তুমি? হ্যাঁ, এবারে কি বলবে? তুমি যখন তার জন্মদাতা পিতা, তখন তুমি একজন ক্রিমিনাল? না, আমি শুধু জিজ্ঞেস করছি, বাবু তোমার পিতৃস্নেহ থেকে কিভাবে বঞ্চিত হলো? সেই দুর্ভাগ্য বাবুর নয়, আমার। আর সৌভাগ্য বোধহয় আমার। ছেলে না হয়েও মেজর আব্দুল্লাহর বিশাল সম্পত্তির মালিক, বিডিআরের একজন সামান্য ছবিদারের একজন এতিম ছেলে। সাগর, না, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসাকে সম্পত্তি আর টাকা পয়সার দাড়িপাল্লায় একসঙ্গে ওজন করার চেষ্টা করো না সাগর। আমি জানতে চাই, তাহলে কেন বাবুকে ঘর থেকে বের করে দিয়ে আমাকে পিতৃস্নেহ দিয়ে মানুষ করেছ? কি উদ্দেশ্য ছিল তোমার বলতে হবে। উদ্দেশ্য একটাই ছিল,
সন্তান হারানো একটা বাবার দুঃখ ব্যথা ভুলার জন্য আর একটি সন্তানকে কোলে তুলে নেওয়া। উদ্দেশ্য একটাই ছিল, সন্তান হারানো একটা মায়ের খালি কোলে আরেকটি সন্তানকে তুলে দেওয়া। আব্বা, তুমি যতই বলো, আমার কাছে কিন্তু এই রহস্যের জট এখনো খুলছে না। কি কারণে বাবু তোমার স্নেহ থেকে বঞ্চিত হয়েছিল? বস, বলছি, বসো। বাবু তখন অনেক ছোট, স্কুলে পড়ে। ছোটবেলার থেকেই ও দুষ্টু ছিল, তাই স্কুলের শিক্ষককে 8-10টা ছেলের মধ্যে সম্মান করতো না, শ্রদ্ধা করতো না। একদিন ক্লাসের মধ্যে পড়া না করে যাওয়ার অপরাধে ক্লাস টিচার ওকে অনেক মেরেছিল। সেই জন্যে বাবু টিচারকে পেন্সিল দিয়ে কোপ মারে। স্কুলের প্রধান শিক্ষক ডেকে নিলেন আমাকে। ওর ওই অপরাধের জন্য স্কুল থেকে বহিষ্কার করে দিল। মেজরের ছেলে বলে কি তোমাকে লেখাপড়া করতে হবে না? তোমার লেখাপড়া হবে না, স্টুপিড। তোমার লেখাপড়া আজ থেকে বন্ধ, চলো। রাগ করে ওকে কিশোর অপরাধ সংশোধনী কারাগারে দিলাম। কিছুদিন পর শুনলাম সে ওখান থেকে পালিয়েছে। অনেক খুঁজলাম, পেলাম না। ঠিক সেই সময় তোমার খবর পেলাম, শুনলাম তোমাকেও কিশোর অপরাধ সংশোধনী কারাগারে পাঠাতে পারে। এক, আমি সন্তান হারালাম। 2, তোমার প্রতি দায়িত্ববোধ। তাড়া করে নিয়ে এলো জজ সাহেবের কাছে, নিয়ে এলাম তোমাকে। তারপর যখন ওর খবর পেলাম, ও একদিন নিজেই আমাকে টেলিফোন করলো, ও খুন করেছে। খবর নিয়ে জানলাম এতদিনেও হেরোইন এডিক্টেড হয়েছে। ওকে আর ফিরিয়ে আনার কথা ভাবতে পারলাম না। পিতা হিসাবে তুমি তোমার দায়িত্ব পালন করতে পারোনি। ওকে ফিরিয়ে আনলে ও নিশ্চয় ভালো হতে পারত। যা তুমি পারোনি, তা কিন্তু একটা মেয়ে পেরেছিল। যে মেয়েটাকে ও ভালোবেসে বিয়ে করেছিল, সে কিন্তু ওর হেরোইনের নেশা একবার বন্ধ করেছিল। ফিরেও আসতে চেয়েছিল একদিন তোমার কাছে, কিন্তু সেদিন বাধা হয়েছিলাম আমি। আমাকে তুমি যদি পিতৃস্নেহ দিয়ে ওর জায়গাটি পূরণ না করতে, তাহলে হয়তো ও ফিরে আসতো। নিজের ছেলের কথা না ভেবে কেন তুমি আমার কথা ভেবেছিলে? হয়তো আমি আজ হয়ে যেতে পারতাম ওর মতো অপরাধী, হতাম নেশাখোর, পেশাদার খুনি, রাস্তায় ফুটপাতে শুয়ে থাকতাম। বাবু কিন্তু ফিরে আসতো তোমার কাছে। এর জন্য তুমি দায়ী আব্বা, তুমি দায়ী। হ্যাঁ, তোমার চোখে সব দোষ আমার, কিন্তু যে সবচেয়ে দোষী তাকে তুমি চিহ্নিত করতে পারোনি, এইটাই আমার দুঃখ। কে? মা? না না, এই সমাজ ব্যবস্থা, কিশোর অপরাধ সংশোধনী কারাগার, চাঁদাবাজি। যে চাঁদাবাজির জন্য তোমার বাবাকে হত্যা করা হয়েছিল, এইসব যদি না হতো, তোমার আমার জীবনের এই বিপর্যয় আসতো না। তাই তোমাকে আমি তৈরি করতে চেয়েছি এই চলতি সমাজ ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য একজন সৈনিক। চেঞ্জ দিস সোসাইটি মাই সান, চেঞ্জ দিস সোসাইটি। এই সমাজকে বদলে দাও। আমার মতো অসংখ্য বাবা মা রয়েছে, তারা যেন আমার মতো কষ্ট না পায়। চেঞ্জ দিস সোসাইটি, চেঞ্জ দিস সোসাইটি মাই সান, চেঞ্জ দিস সোসাইটি। বাবু, আমারে দেখতে আইছস? তুই যা চাইছিলি তাই তো হইছে। কি চাইছিলাম? চাইছিলি আমি যাতে চলে যাই। চইলা আর গেলি কই? ওই একই কথা। এই জেলখানে থাকা মানি তো চলে যাওয়া। এইবার আর সারা পাবো না রে। ওই শালা পুলিশ বহুত কেসে হান্দায় দিছে। ওই শালা বাদশারেও ছাড়বো না, মেজর আব্দুল্লাহর ছেলে। তুই এক কাম কর, পেটের ওটা ফালাই দিয়া আর একটা বিয়া করগা।
তুই একটা কুত্তা, তুই মানুষ। আমার যদি বিয়ে করার ইচ্ছা হয় তোরে ভয় করবো আমি? তোর সামনে বিয়ে করলে আমার কি করবি? সব মায়ের লোকে কি তুই বিয়ে করে? আমি কি রাস্তার মাইয়া? লেখাপড়া করি না আমি, চাকরি করে খাওয়াইতেছি না তোরে আমি। তোর সাথে বিয়ে হওয়ার পর এখন মাইন্ডে মনে করে আমি রাস্তার মাইয়া। তুই যে নেশা করিস, একটা কথা কি কখনো ভাবিস এই দুনিয়ার মধ্যে তুই ছাড়া আমার আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ঠিক কইছ, আমি সারা দুনিয়া আর তোর কেউ নাই। যা, আমি বাইরামো, তোর জন্য বাইরামো। বাচ্চারা কইলে ও আমারে ঠিকই বাইর করে নিয়ে যাব, খালি তোর জন্য বাইরামো আমি। বড় ভাই, ইলেকশন তো আইসে গেল। আমি কি করব? আমার তো দল থেকে তাড়া দিছে, আমাকে নমিনেশন দিবি না? আরে আমি দাঁড়াবো। নমিনেশন না দিলে স্বতন্ত্র দাঁড়াবো। না দাঁড়াইলে 10-12 জন ক্যান্ডিডেটে কম পক্ষে 80-90 লক্ষ টাকা চাঁদা দিতে হইব। নিজে যদি দাঁড়ায় যায় তাইলে কেউ তো চাঁদা চাইতে পারবো না। টাকা পয়সা অত খরচ হইব না, বাতিজা আছে, ভাই আছে। জি আঙ্কেল, 5 লাখ টাকা দিবেন, চিটাগাং যাবো, লেটেস্ট মাল নিয়ে আসবো, ইলেকশন চাপা। তাইলে বড় ভাই অনুমতি দিলেন তাইলে আমারে? হয় খারায় যাও, টাকা পয়সা খরচ করে হতে পারলি খরচা পোষায় নিতে হবে 1 মাসের মধ্যে। বাবা, তোর দূরে যাইতে হবে না। এই ইলেকশনের নামে যেই চাঁদা কালেকশন হবে, খরচ কইরাও 20 লাখ টাকা পাইতে যাবে। শোনো, এই হচ্ছে রাজকীয় ব্যবসা, আমি তো করতে পারলাম না, আমার তো সারা তাড়া দিল। ওই আমাকে একটু ভাত দিও। আসসালামু আলাইকুম বস। বাইরে চস কবে? এই তো তাই, গুরুত্বপূর্ণ আলোচনা করতাছি, এখান থেকে যা। জেলখানাতে বাইরে ছিলাম, হাতে টাকা পয়সা নাই। যা এখান থেকে বাইরে। ঠিক আছে, যাইতাছি বস। নির্বাচনে আপনার পোস্টার ছাপাইবেন না? এইটার জন্য আমার লোক আছে, যা। না, আমার কাছে আপনার একটা ছবি আছে, তো ওই ছবি দিয়ে আমি একটা পোস্টার ছাপামু। এই দাঁড়া, এদিকে আয়। বুঝছি, তোর সাথে একটা মিলমিশ না করলে আমার হবে না। আয়, গন্ডগোল মিটিয়ে ফেলায়, বুকে বুক মিলায়। আয়, আয়, আয়। জানারা, জানারা, জানারা। ভাই, মেজর আসছে। জানারা। মেজর সাহেব, বউরে খোঁজেন নাকি? ওই আপনার বউ। জানারা, জানারা, জানারা। মেজর সাহেব, বহু শক্ত গিরা, খুলতে পারবেন না। গাড়িতে ওঠে। এই হারামজাদারা, মুরব্বী মানুষ, উঠাও তো এরা। মেজর সাহেব, গাড়িটা খুঁজা বাইর করতে আমার খুব কষ্ট হয়েছে। এই গাড়িতে আমার বাপের লাশ আপনার বেটা উঠাইয়া কব্বর দিতে পাঠাইছিল। আপনি গাড়িতে উঠছেন, এখন লাশ বানায়া আপনার ছেলের কাছে পাঠাই দেব। কান্নাকাটি করবি না, আমি জানি সাগর তোর পেটের পোলা না। এই সাগরের জন্য আজ তুই বিধবা হইলি। এই গাড়ি যা, ওর বাড়িতে নিয়ে দিয়ে আয়। মা, কেঁদো না। সাগর, তুই আমাকে মা বলবি না। মা, তুমি সব কি কইতেছো? হ্যাঁ, সত্যি বলছি। রাস্তার চলার সময় অনেক ফকির বলে মা আমাকে ভিক্ষা দেন, তাই বলে কি সবাই আমার সন্তান? তোরা আমার কেউ না। এই সাগরের জন্য আজ আমি বিধবা হয়েছি।
সাগরের উপর প্রতিশোধ নেবার জন্যই বাচ্চা আমার স্বামীকে খুন করেছে। পাগলামি করো না, রাস্তা থেকে তুলে আনলেও তোমাদেরকে আমি মা বাবা বলে জানি। তোকে সন্তান হিসেবে এনেছিলাম বলেই আমার বাবু কোনোদিন আমার কাছে আসেনি। তুই এই লাশ স্পর্শ করবি না, আমার বাবুকে এনে দিবি। বাবু ছাড়া এই লাশ দাফন হবে না। হ্যাঁ মা, আমি কথা দিচ্ছি, বাবুকে এনে দেব। স্বপ্না, আমি লেখাপড়া শিখেছি, বিসিএস পাশ করেছি, বড় চাকরি করি, সামনে হয়তো আমার অনেক ভালো ভবিষ্যৎ, শুধুমাত্র মেজর আব্দুল্লাহর জন্য। আমি ওনার কাছ থেকে যা পেয়েছি, জন্মদাতা পিতাও হয়তো আমাকে এতটা দিতে পারতেন না। ওনার সারা জীবনের একটাই স্বপ্ন ছিলাম আমি। আমাকে পাওয়ার পর থেকে শুধু আমাকে নিয়ে উনি ভাবতেন। আমার জন্য কি না করেছেন, আমাকে দেখাশোনা করার জন্য সেই ছোটবেলা থেকে আফজালকে আমার সাথে রেখে দিয়েছে। স্বপ্ন ছিল আমি আমি বউ নেই ঘরে থাকবো। আমি কোনোদিন এই ঘরে থাকতে পারবো না স্বপ্না, কোনোদিন আর এই বাড়িতে আসবো না, কোনোদিন না। কেন? তোমার আব্বা চলে গেছে, এ ঘরে থাকার স্বপ্ন দেখেছিল তোমার আব্বা। এই ঘরে না থাকলে তোমার আব্বার আত্মা কষ্ট পাবে। স্বপ্না, আমার আমার কষ্ট ওখানেই। আব্বার মৃত্যুর পর আমি বুঝতে পেরেছি আমি আমি এই ঘরের কেউ না। মা আমাকে বলেছে তার ছেলেকে নিয়ে আসতে, বলেছে আমি যেন আব্বার লাশ স্পর্শ না করি। আমার মায়ের কোনো দোষ নেই, কারণ আমার উপর প্রতিশোধ নিতেই আব্বাকে ওরা খুন করেছে। আমার নিজেকে দারুণ অপরাধী মনে হচ্ছে স্বপ্না, অপরাধী মনে হচ্ছে, অপরাধী মনে হচ্ছে স্বপ্না। আব্বা যে আদর্শে আমাকে মানুষ করেছে, সেই আদর্শ থেকে আমি এক তিল এদিক ওদিক যেতে পারবো না। কখনো কখনো আমি অন্যের কাছে মাথা নত করতে পারবো না। কিভাবে আমি তার ছেলেকে নিয়ে আসবো বলো স্বপ্না, কিভাবে? নিয়ম আছে না, আত্মীয় স্বজন মারা গেলে প্যারোলে আসামিকে এনে দাফন করার সুযোগ দেওয়া হয়। কিন্তু বাবু একজন ক্রিমিনাল আসামি, প্যারোলে আসার কোয়ালিটি তার নেই। আমি কি করব স্বপ্না? বাবুকে এনে দিতে পারলে আমি হয়তো মুক্তি পেতাম, মুক্তি পেতাম। চেষ্টা করো। হ্যাঁ, বাবুকে আনতেই হবে। জয় এদিকে। জি ভাই। বাবু নাকি মেজর আব্দুল্লাহর আসল পোলা। মেজর আব্দুল্লাহর লাশ দাফন করার জন্য বাবুরে ওই শালা পুলিশ অফিসার প্যারোলে বাইর করে আনবো। ভাই কিছু করতে হবে। লাশ দাফন করার সময় নিশ্চয় ওর হাত খুইলা দিব। জি। গ্যাঞ্জাম করবি, ঝামেলা করবি, বাবু জানি পালাইতে পারে। বাবু পুলিশের হাতে থাকলে আমার অসুবিধা হবে। আমার বাপের ঠিক মতন কবর দিতে দেয় না। গ্যাঞ্জাম হইলে ওর বাপের কবরও ঠিক মতন হইব না। যা। মেজর আব্দুল্লাহ, শেষকালে তোমারে আমার কান্দে উঠতেই হইল। সাগর, প্যারোলের আসামি কিভাবে পালিয়ে গেল? স্যার, এদের যে একটা বিরাট নেটওয়ার্ক আছে, আমি তা বুঝতে পারিনি। নাকি বাবুকে ধরার পর যখন জানতে পারলেন সে আপনার ভাই, তখন তাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করলেন? ইম্পসিবল! আপনি চিৎকার করে বা শাউট করে আসল ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন না। মিস্টার সাগর, এখানে যারা আছেন সবাই আপনার মতো পুলিশ অফিসার, আপনাকে কেউ ভয় করে না।
বাবু একটা হেরোইনখোর, পেশাদার খুনি। জেলখানায় তার ডান্ডাবেরি থাকা উচিত ছিল। সে কোনো মতেই প্যারোলে যাওয়ার মতো কোয়ালিটি আসামি না। এক্সকিউজ মি স্যার, আমি আপনাকে কিছু কথা বলতে চাই। বলো। স্যার, আপনারা সবাই জানেন মেজর আব্দুল্লাহ আমার বাবা। আসলে তিনি আমার জন্মদাতা পিতা নন। মেজর আব্দুল্লাহর ওরসজাত সন্তান বাবু। আমি সব জানি। তোমার সরল স্বীকারোক্তি আমি বিশ্বাস করেছি। তুমি একজন সচেতন পুলিশ অফিসার। বাবুর পালিয়ে যাওয়ার ব্যাপারে পত্রপত্রিকা লেখা হচ্ছে। যত শীঘ্রই সম্ভব তোমাকেই চেষ্টা করে তাকে ধরতে হবে। অ্যান্ড দিস ইজ মাই অর্ডার। এক্সকিউজ মি, বাবু কোথায়? আমি জানি না। বাংলাদেশের হেরোইন তোরে আনে তা জানিস আমি কে? আমি বাদশার ভাই। আরে বাদশার ভাইকে তো আমি খুঁজছি। রাগ করিস না। তুই কোথেকে আইলি? আহা, চেঁচামেচি করিস না, আমার সাথে রাগ করিস না। বাদশার লোকেরা কবরস্থান থেকে আমার পালনের ব্যবস্থা করে দিছে। বাদশা কইছে আমার ইন্ডিয়া চলে যেতে। তোর এই অবস্থা রেখে যাওয়া ঠিক হইব না। আমার কথা ভাবিস তাহলে? ভাবি পইলেই তো আইছি। চল তোরে আমার মায়ের কাছে রেখে আসি। তোর মা আমারে জায়গা দিব? হ দিব, মা তো। চল হায় চল। আস্তে বড় ভাই আমার বাইরে মাইরে ফেলেছে। আমি কি করব? আমার একটা হাত চলে গেল, আমার একটা শক্তি চলে গেল। শক্তি যাবি কোথায়? আমার সাওয়াল মিশাক তোমাকে দিয়ে দিলাম। ও মিশা, ওর ভাইরে মাইরে ফেল যা। জি। আর কিটা আছে? ওর মা আছে না? আছে। মা যা, ওর মাকে মাইরে ফেলগা। আচ্ছা না, মাইরো না, উঠায় নিয়ে আসো। মা? কে? মা? মা, আমি তোমার বাবু। আমি ওরে বিয়া করছি মা। ওর পেটে আমার বাচ্চা। দুনিয়ায় ওর কেউ নাই মা। মা বাপ ভাই বোন কেউ নাই। মহা এতিম মা। আমি বহুত ক্রাইম করছি মা, এরকম বিপদে পড়ি নাই। এইবার যা পড়ছি, পুলিশে যদি ধরতে না পারে গুলি করে দিব, আর যদি ধরতে পারে জেল থেকে আর বাইরে পারুম না মা। ওরে তোমার ছেলের বউ হিসেবে করে না মা। মা মা, আমার বাচ্চাটা যেন আমার মতো না হয়। আমি অনেক কষ্ট পাইছি মা, আমি অনেক কষ্ট পাইছি মা।
লড়াচড়া বন্ধ, কোনো কথা হবে না। মা, ওই শালা হিরোইন খোপ, ওই তোরা এই জায়গায় সাগরের মারে উঠে আনিতে আইছেই। কুত্তার বাচ্চা! আমি তোর কোলে ফিরে আসতে চেয়েছিলাম মা, পারলাম না মা, মা গো। কি হয়েছে? খালাম্মারে উঠে লয়ে গেছে, আর খালাম্মা ছেলে বাবুরে মাইরে ফেলাইছে স্যার। হ্যালো, আমি বাদশা। আমার বাইরে মাইরা ফেলছস, আমি তোর এমনি ছেড়ে দেবো। বাদশা, আমার মা কোথায়? তোর মায়ের আমি উঠায় নিয়েছি। তোর সাথে আমার একটা বোঝাপড়া আছে। তোর মায়ের যদি পাইতে চাস, মুক্তাপাড়া ভাঙ্গা জমিদার বাড়ি আছে না, ওই জায়গায় আয়। হ্যাঁ রে বাদশা, আমারও তোর সাথে একটা লেনদেন আছে। পুলিশের পোশাকের জন্য লেনদেনটা চুকাতে পারছি না। এবার এই লেনদেনটা শেষ করে ফেলবো। আরে তোর মা এইদিকে, আরে ওই দিক না, ওই দিক না, আরে এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। আর নাই ডিব্বা খালি। তোর বাহাদুরি শেষ। বাদশা, আমার মা কোথায়? ওই শালার বান্না ফেলা। শোন, আমার সাথে তোর হিসাব কিতাব মিলা গেছে। তুই আমার বাপের লাশ পৌরসভার ময়লার গাড়িতে পাঠাইছস, আমিও তোর বাপের লাশ সেই ময়লার গাড়িতে পাঠাইছি। আমার বাইরে তুই মাইরা ফেলছস, তোর বাইরে আমি মাইরা ফেলছি। হিসাব সমান সমান হয়েছে, তবে একটু কম হয়েছে। কারণ পরে শুনছি এগুলো তোর আপন না, এই জন্য তোর মনের মধ্যে একটু ব্যথা কম হয়েছে। এখন মনের ব্যথাটা আমি তোর শরীরে দিবার চাই। ওই লাঠি দে। অনেক সময় লাগবে। বসি। আর কি নেবো? মজার কাম তো তুমি তো সব সারিয়ে ফেললে। হিসাব কিতাব কোন জায়গায় নেবো? আমার তো পাওনা অনেক। পাবো তো বেরিয়ে গেছে, দেখি। বিশ্বাস আছে। আমার মান সম্মান সব গেছে। আমি এলাকায় যেতে পারিনি তোর জন্য। আর বাইরেন না, আপনার পেশার বাইরে যাবে, আপনি বিশ্রাম নেন। হ্যাঁ, ভুলিয়ে গেছিলাম। ওর সাথে আমার একটা হিসাব আছে। ও আমার ধরার সময় কইছিল এই সমাজকে বদলে দেব। ওর কথায় মনে হয়েছিল পুরা দেশের দায়িত্ব একাই নিয়ে নিছে। বাতি যাও, ওর কপাল একটা চান পরায় দাও। আগে কপালে। বাংলাদেশ পতাকা একটা লাগাও। ও নেতা আসবো, কি জানি কয়। সমাজকে বদলে, সমাজকে বদলে দাও। ওর পেটে লাগাই দাও পতাকা।
চেষ্টা কর আমার বদলে দিবা বড় ভাই আমার বেটা মনে হয় ফাইনাল হয়ে গেছে ভালো চলেন তো একটু দেখি সারা জেতা না মরা চলেন আরে পড়বি না রে কিরে বুঝ পাইছ বাচ্চা আমার মা কোথায় আমার বাপের তুই বুদ্ধিজীবীদের সাথে কবর দিবার দেশ নাই আমার সেই জিত যায় নাই এই দেশে আমি কোনো বুদ্ধিজীবী রাখবো না রে ওই জায়গায় তোর মায়ের লাশও পাবি হ্যাঁ ওই চল সবাই জুলুক যা এটা ভিতরে যা কোনো কথা বলবি চিৎকার করবি এইটা বোম আর এইটা চাপ দিব উইরা যাবি কিন্তু তোর ছেলের জন্য আমি তোরে আধার দিলাম যা ঢোক 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 আমাদের এই অনুষ্ঠান 3 পর্বে ভাগ করা হয়েছে। প্রথম পর্বে আমাদের সংঘের কর্মকর্তারা বক্তব্য রাখবেন। দ্বিতীয় পর্বে বুদ্ধিজীবীদের পুরস্কার বিতরণ করা হবে। তৃতীয় পর্বে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সাগর কি হয়েছে তোমার কি তোমার কপাল এটা কেন ডাক্তার ওটা খুলছেন না কেন উনি খুলতে দিচ্ছেন না কি করছেন আপনি উঠবেন না ভালোই হয়েছে তোমরাও এসেছো স্বপ্না আমাকে হাসপাতাল থেকে ওনারা যেতে দিচ্ছেন না ডাক্তার আমি চলে যাব স্বপ্না আজ বুদ্ধিজীবীদের সম্বর্ধনা অনুষ্ঠান যারা এই সমাজের বিবেক সেই অনুষ্ঠানে তাদেরকে বোমা মেরে উড়িয়ে দিবে দেশের সমস্ত আইন ওদের হাতের মুঠোয় অনাচার অবিচার করে শেষ করে দিয়েছে দেশের সমাজকে যে সমাজে ওরা অবাধে বিচরণ করছে সেই সমাজ ওদেরকে শাস্তি দেয়নি আমি সেই সমাজকে আজ বদলে দেব আমি ওদেরকে আজ শাস্তি দেব স্বপ্না তুমি চিৎকার করে বলো স্বপ্না তুমি চিৎকার করে বলো ডাক্তার সাগর আমার স্বামী তার সমস্ত দায়িত্ব আমার ওকে যেতে দিন ইয়েস ডক্টর সাগর আমার স্বামী ওর সমস্ত দায়িত্ব আমার ওকে যেতে দিন মা স্বপ্না মা চমৎকার স্বপ্না আজ আমার দেহে দ্বিগুণ শক্তি এসেছে আমি বদলে দেব সমাজকে মার পিঠে বোমা বাইন্দা অনুষ্ঠানে ঢুকাই দিয়েছি এইখান থেকে রিমোটে চাপ দিব সব শুদ্ধ হইয়া যাব
চাপ দিয়ে দাও তো, শেষ হয়ে যাক, ঝামেলা মিটিয়ে যাক, আমিও দেশে চলে যাই। হ্যাঁ, দেশেই চলে যাবে। আমি তোদের এক্ষুনি দেশে পাঠিয়ে দিব। পুলিশ, তুই মরিস নি? আরে ওই, তোদেরকে না মেরে মরি কিভাবে? এই, তোর মার পিঠে বোমা বাইন্দা দিয়েছি নাই মা, নইলে এইখান থেকে রিমোটে টিপ দিমু, সব উড়া যাবো। Ah!